এবং প্রাসঙ্গিক আরেকজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনা, আপনার প্রশংসা, আপনার গুণ সেগুলোকে আমি সমুন্নত করলাম। এমন সমুন্নত আল্লাহ তাআলা করেছেন, পৃথিবীতে বহু মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, কোনো মানুষ এমনকি অন্য কোনো নবী রাসূলদেরকেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি প্রাসঙ্গিক, এত বেশি পৃথিবীর মানুষের কাছে পরিচিত এবং এত বেশি পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়, মানুষের কাছে অনুসরণীয় আরেকজন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। সময়ত ভাইরা, আমরা এখানে যারা আছি আমরা সবাই বয়সের তরুণ। তারুণের জন্য সেই মানব ইতিহাসের সবচাইতে প্রশংসিত, সবচাইতে আলোচিত, সবচাইতে বেশি বরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নেওয়ার অনেক বিষয় আছে। আমরা সেখান থেকে সামান্য কয়েকটি বিষয় হয়তো টাচ করার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো, আমরা এখানে যারা আছি আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। আমরা সবাই বাবা মা মুসলিম, মুসলিম সোসাইটিতে, মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, সেই সূত্রে আমরা মুসলমান। আর এটি আমাদের একাধারে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুইটাই। সৌভাগ্য এজন্য যে সত্যের পথ অনুসরণ করতে আমাদের, খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়নি। আর দুর্ভাগ্য এজন্য যে পৈতৃক সূত্রে যারা ধনী হয় তাদের কাছে ধন সম্পদের মায়া একটু কম থাকে। ঠিক একইভাবে পৈতৃক সূত্রে যারা মুসলমান হয় তাদের কাছে ইসলামের প্রতি মায়াটাও একটু কম থাকে। আপনি আপনার আশপাশে কোনো রিভার্টেড মুসলমান যদি দেখেন, আপনি দেখতে পাবেন সে তার ইসলামটাকে যতটা অনুভব করছে, ইসলামটাকে যতটা ফিল করছে, মুসলমানের সন্তানের ভিতরে সে অনুভব ততটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, খুব সীমিত সময় আমরা পৃথিবীতে থাকব, এরপর অনন্তকালের জন্য, যেই জীবনের কোনো শেষ নাই, শুরু আছে, সেই জীবনের জন্য আমাদেরকে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবনে আমরা যেন সফল হতে পারি, সার্থক হতে পারি, আমাদের সেই জীবনে যেন জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে যেন মুক্তি লাভ করতে পারি, আজীবন তিনি সেই আদর্শের পথে মানুষকে আহ্বান করে গেছেন। বিশেষ করে আমাদের তরুণ সমাজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সিরাত, এটাকে পুনর্পাঠ করা নানা কারণে গুরুত্বপূর্ণ। এর ভিতরে এক নম্বর হলো, আমরা জানি প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে, জন্মগতভাবে আমরা অনুসরণ প্রিয়, আমরা অনুসরণ করতে চাই, কাউকে না কাউকে অনুসরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু আগে যে কোরআন কারীমে আয়াত তেলাওয়াত করা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম এবং অনুপম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য মডেল করে পাঠানো হয়েছে। মানুষ কাউকে না কাউকে অনুসরণ করবেই, এটাই মানবীয় প্রকৃতি। মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে দেখে সে চলতে শিখে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মডেল করে, যে সাকসেস হতে চাইলে তাদেরকে অনুসরণ করো। তাদের অনুসরণের বাইরে যত পদ্ধতিতে যাবে, মনে হবে সাকসেস হয়েছ, চূড়ান্ত যোগফল যখন দেখতে পাবে জীবনের শেষ প্রান্তে এসে, তখন তুমি অনুভব করবে যে তুমি আসলে যেটাকে সাকসেস মনে করেছো সেটা তোমার সাকসেস নয়। তরুণরা চ্যালেঞ্জ নিতে চায় এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের সমস্ত চ্যালেঞ্জ উতরে যাওয়ার জন্য সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে। কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত বাধা এসেছে, তার জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, পৃথিবীর ইতিহাসে অন্য আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে এত বাধা এসেছে। আমরা একটা কথা বাংলায় বলি, জনম দুঃখী চির দুঃখী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার মমতাময়ী, তার স্নেহময় বাবাকে হারিয়েছেন। পৃথিবীর আলো দেখবার আগে, মাতৃগর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। পৃথিবীর আলো দেখার পরপরই, মায়ের দুধ খেয়ে এখনো শেষ করতে পারেননি, এর মধ্যেই তার মারও মৃত্যু হয়েছে। মা বাবা দুজনকে হারিয়েছেন যখন তিনি দুধের শিশু। এরপর তার জীবনে সবচেয়ে বড় অভিভাবকের জায়গাটা যখন দাদা আব্দুল মুত্তালিব তিনি সামলাচ্ছিলেন, ঠিক কৈশোরে থাকতেই সেই দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও তার কাছ থেকে সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনে সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষদের বহুমুখী অত্যাচারের নিপীড়নে তিনি যখন অতিষ্ঠ,
ঠিক এরকম কঠিন সময়ে তার দুটি ভরসার জায়গা, বাইরে চাচা আবু তালেব আর ভেতরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনকে একই বছরে অলমোস্ট একই সঙ্গে হারিয়েছে। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া যেটাকে বলে, সেটা পৃথিবীতে আসছেনই বিপদ মাথায় করে। পৃথিবীর আলো দেখবার আগেই বাবা নেই। এরপর একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেল। তারপরে শুরু হলো মক্কার মানুষরা, যারা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে, যারা তাকে সবচেয়ে বিশ্বস্ত হওয়ার সার্টিফিকেট, সনদ দিয়েছে, পদক দিয়েছে, যারা তাকে সবচেয়ে বেশি সম্মান করত, সেই মক্কার মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করার মতো জঘন্যতম অত্যাচার, নিপীড়ন করতেও পিছপা হয়নি। তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের যত রূপ হতে পারে সেই সময় তার সবগুলো তাকে করলেন। শুধু 3 বছরের যে অবরোধ করা হয়েছে, সে অবরোধটুকুই একজন মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখন আয়না ঘরের কথা শুনি, লোমহর্ষক বর্ণনা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ কিভাবে এত পৈশাচিক, মানুষ কিভাবে এত নির্মম হতে পারে, মানুষ কিভাবে মানুষের প্রতি, মানুষকে টর্চার করে এতটা আনন্দ পেতে পারে। আমরা অবাক হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা 3 বছরের জন্য অবরোধ করেছিলেন, তাকে এবং তার সকল অনুসারীদেরকে। এটা 2025 সালের অবরোধ না, যে অবরোধ চলাকালেও মানুষ নিজের জীবন কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে, ধারণ করতে পারে। এটা 1500 বছর আগের অবরোধ, যখন একটা সমাজের সব মানুষ যদি গুটিকতক মানুষের সাথে সব ধরনের সম্পর্ক, লেনদেন, এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেয়, কেনা বেচা সবকিছু বন্ধ করে দেয়, তাহলে তাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয়। সেই রকম একটা সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দীর্ঘ সময়ের অবরোধে তিনি সাহাবীদের নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সাহাবায়ে কেরাম একটা সময় এসে গাছের পাতা, কোন বর্ণনাকারীরা বলছেন যে কোন পশু পাখির ছাল, চামড়া শুকিয়ে গেলে গাছের পাতা, এগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছেন, কারণ কোনো খাবার ছিল না, তাদের কাছে কেউ কোনো খাবার বিক্রি করতো না। আর মক্কা সাধারণত খাদ্যশস্য অনেক বেশি উৎপাদন হতো না, মদিনায় হতো, বাইরে থেকে আমদানির উপর অনেকটা নির্ভর করতে হতো। তো এরকম একটা সমাজে কেউ বিক্রিও করতো না, কেউ কিনতো না, কোথাও ভ্রমণে যাবে কেউ সাথে নিত না, কেউ সঙ্গ দিত না। সেই সমাজ বাস্তবতায় এভাবে একটা মানুষ বেঁচে থাকা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়টা পার করলেন। এরপর তিনি মক্কায় থাকতে চেয়েছেন, কিন্তু না, তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। হিজরত, তার জীবনে আরেকটি অধ্যায় আসলো, তাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হলো মদিনায়। মদিনা মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার সাথে তাকে ওয়েলকাম করলেন, যে চলে আসুন আপনি, আপনাকে আমরা বরণ করে নেব। মক্কার এই নরাধমেরা আপনাকে নির্যাতন নিষ্পেষণ করেছে, কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিব, আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করব। তারা ওয়েলকাম করলো, কিন্তু না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি শুরু হয়নি। একের পর এক বদর, উহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ, আগ্রাসন, একের পর এক আক্রমণ, ষড়যন্ত্র তার উপরে চাপিয়ে দেওয়া হলো। জীবনে এমন একটি রাতও পাওয়া মনে হয় কঠিন হবে, যে রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা মুক্ত ভাবে তিনি ঘুমোতে পেরেছেন। এরপর তার যে আর্থিক সঙ্গতি, সেটা বা অন্যান্য দিক আছে, সেগুলো আমরা আলোচনা নাই করলাম। জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে, এত চ্যালেঞ্জের বাধা ঠেলে ঠেলে, এত চ্যালেঞ্জের ওয়াল ঠেলে ঠেলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা, বেঁচে থাকায় যেখানে দায়, সেখানে মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনায়। মাত্র 10 বছর। 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তখনকার পৃথিবীর সবচাইতে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরতরে চোখ বন্ধ করেছেন। তাহলে আজকের তারুণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায়, আজকের তারুণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, বাধাগুলো আসবে, একটা একটা করে ডিঙিয়ে এসে যদি সামনে অগ্রসর হতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কিভাবে একজন মানুষ সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে,
পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট আরেকটি উদাহরণ আপনার খুঁজে পাওয়া কঠিন হবে। সম্মানিত ভাইরা, এই জন্যই তারুণ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত অবদান আছে তার মধ্যে একটা হলো যে তিনি আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ এবং বাধা উতরাবার পথ শিখিয়ে গেছেন হাতে ধরে। আপনি অবাক হবেন যদি আপনি সিরাত পাঠ করেন, যে কোনো একটা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন, এমনকি অমুসলিমদের লেখা সিরাত গ্রন্থ যদি আপনি পাঠ করেন, আপনি অবাক হবেন যার জীবনে এত বাধা, এত শত্রুতা, এত ষড়যন্ত্র, প্রতিটা পদে পদে ভেতরের শত্রু বাহিরের শত্রু। মদিনা যখন আসলেন, ইহুদিদের সাথে করলেন ঐতিহাসিক শান্তি চুক্তি। ঐতিহাসিক মদিনা একসাথে বসবাস করবে, তারা তাদের ধর্ম অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা তাদের ধর্ম অনুসরণ করবে, শান্তিপূর্ণভাবে মদিনার সমাজে বসবাস করবে। চুক্তি হলো, কয়দিন পরে শুরু হলো তাদের ষড়যন্ত্র এবং শয়তানি। চুক্তি ভঙ্গ করে তারা গোপনে গোপনে আতাত করে করে মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলাতে শুরু করলো। এরপর আবার মুসলমান সেজে ঘাপটি মেরে মুসলমানদের মধ্যে মুনাফিকরা ঢুকে পড়লো। একদিকে মক্কার মুশরিকদের শত্রুতা, অপরদিকে মদিনার ভেতরের, একদিকে ইহুদিদের শত্রুতা, অপরদিকে মুনাফিকদের শত্রুতা। এত মুখী চ্যালেঞ্জ মোকাবেলা। এরপর আবার অর্থনৈতিক চ্যালেঞ্জ। মদিনা যে ফসলের উপর নির্ভর হতো, সে ফসল উৎপাদন করা। আবার মক্কা থেকে এই যে হাজার হাজার সাহাবী যারা হিজরত করে এসেছেন, আজকের যুগে যারা আসে যাদেরকে রিফিউজি বলে, যদিও তারা রিফিউজি আজকে রিফিউজির মতো ছিলেন না, মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপার আছে। তাদের কিচ্ছু সাথে আনেন নাই, শুধুমাত্র এক কাপড়ে অনেকটা সবাইকে চলে আসতে হয়েছে। এই এক কাপড়ে চলে আসা হাজার হাজার মানুষ, সেই 1450 বছর আগের পৃথিবীতে আমরা ফিরে যাই, আজকের পৃথিবীতে রিফিউজিদেরকে ওয়েলকাম করার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজারটা উপায় আছে। কিন্তু সেই 1450 বছর আগে, 1450 বছর আগে মক্কা থেকে আসা মুহাজির সাহাবীদের সবাই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করলেন, এবং তারা কেউ মদিনাবাসীর উপরে বোঝা হলেন না। একবার একজন মুহাজির, একজন আনসারী সাহাবী কোথাও কোনো কুয়া থেকে, কোনো কূপ থেকে পানি নিতে গিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হলো। বাদানুবাদ হওয়ার পর একজন, ধরুন মুহাজির সাহাবী, আনসার সাহাবী মদিনা যিনি আছেন, মদিনাবাসী, তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকে বললেন, হে আমার সমগোত্রের লোকেরা, জলদি আসো, এই লোক আমার সাথে এই করেছে। অর্থাৎ একটা যুদ্ধ, একটা সংঘর্ষ, একটা নিজেদের মধ্যে মারামারির একটা আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলে তিনি বললেন, মালি, কি হলো আমার? আমি শুনতে পাচ্ছি তোমাদের মুখ থেকে যে আহ্বান, এটা হলো জাহিলি যুগের, বর্বর যুগের আহ্বান, যে নিজেদের মধ্যে কিছু হলে সমগোত্রীয় লোকদেরকে ডেকে এনে গোত্রে গোত্রে মারামারি হবে। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটাকে ছুঁড়ে ফেলে দাও। নিজের মধ্যে ভেদাভেদের কোনো আওয়াজ আমি শুনতে চাই না, এটা দুর্গন্ধযুক্ত, এটাকে নিক্ষেপ করে ফেলে দাও। এমন ঐক্যের প্রাচীর তিনি তৈরি করেছেন। আউস এবং খাজরাজ, আপনি যদি একেবারে মদিনার ইতিহাসের প্রাইমারি লেভেলের পড়াশোনাও আপনার থাকে, আপনি আউস খাজরাজের নাম অবশ্যই জানবেন। এবং খাজরাজ উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে, বলা যায় শতাব্দী ধরে যেটা ধারণ করছে। বাবা মারা যাওয়ার সময়, আউস এবং খাজরাজ দুটি গোত্র, এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেতেন, বাবা, খাজরাজ গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন, হয়তো রণাঙ্গনেই মারা যাচ্ছে যুদ্ধ করতে করতেই। সন্তানকে ওসিয়ত করে যেতেন যে বাবা, আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে, ওসিয়ত করে যাই তুমি যুদ্ধটা চালায় যাও, এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও। ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করত। এরকম দুটি গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন, সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে একাকার করে দিয়েছেন। আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন পরস্পর শত্রুতায় মত্ত ছিলে, তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা তোমরা স্মরণ করো। প্রিয় ভাইরা,
কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025-এর পৃথিবীতেও প্রাসঙ্গিক, এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন। তার কারণ আপনার জীবনে বাধা যেখানে আসবে, চ্যালেঞ্জ যেখানে আসবে, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন। আল্লাহ সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ আমরা বাংলাদেশে মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট, যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোষ্ঠী পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন। আমি যে কথাটি বলতে গিয়ে অন্যদিক চলে আসছিলাম, সেখানে আবার ফিরে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন এত বাধা যার জীবনে। আমি সে কথা বলতে গিয়ে, বাধা বলতে গিয়ে এদিকে এসেছিলাম ইহুদিদের বাধা, মুনাফিকদের বাধা, এই সকল বাধা, এত চ্যালেঞ্জ, এত টেনশন, এত পেরেশানি, এত দুশ্চিন্তা যার জীবনে, বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম, সেই ব্যক্তি তার সম্পর্কে সাহাবীরা বলছেন, তার শিষ্যরা বলছেন, যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন। এত বাধা, এত টেনশন, এত পেরেশানি, এত শত্রুতা যার ব্যাপারে, সেই লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমড়া মুখে আছেন, সবসময় তিনি হাসি মুখে থাকতেন। এবং তার সিরাতের তারজমের ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোন অমুসলিমও লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে, মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে। একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যে কোনো একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আবার ব্যাক করেছেন, না সরি আমার ভুল হয়েছে, এটা বলতে হয়েছে, এরকম হয়নি। প্রিয় ভাইরা, এই জন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয়, আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয়, আপনার যদি নিজের আদর্শকে, নিজের চিন্তাকে, নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতেই হবে। এর বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। তিনি তরুণদেরকে সম্বোধন করে, তাদেরকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে, বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা তিনি বলে গেছেন। তিনি কখনো কখনো বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়। আলাদা করে কিশোরদেরকে কিংবা বৃদ্ধদেরকে কিংবা অন্য বয়সের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অ্যাড্রেস করে কিছু বলেছেন, এরকম কোনো হাদিস আমরা পাই না। তিনি শুধুমাত্র এক শ্রেণীর, এক বয়সের মানুষকেই অ্যাড্রেস করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, বার্তা দিয়েছেন, তাদেরকে নসিহা করেছেন। আর সেই শ্রেণীটা হলো তরুণ শ্রেণী, যুবকরা, যারা যৌবনে আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তাদেরকে তিনি নসিহা করতেন। তার যে সভাসদ ছিল, তার যে পরামর্শক পরিষদ ছিল, সাহাবীদের মধ্যে তার কাছের সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র মানুষ যেমন ছিলেন, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ টকবগে তরুণ সাহাবীদেরও ঠাসা অংশগ্রহণ তার মজলিসে ছিল। তিনি তরুণদেরকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে তরুণদের জীবনের লক্ষ্য পানে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে, তারা যেন সাকসেস হতে পারে, সফল হতে পারে, সেজন্য তাদেরকে অনেকগুলো নসিহা করেছেন। আমি সেখান থেকে একটি পয়েন্টে শুধুমাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে, কেন সিরাত পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আপনি এমনকি অমুসলিম যদি হয়ে থাকেন কেউ এখানে, তারপরও আপনাকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, কেন তাকে পাঠ করতে হবে, আমি সে বিষয়ে আরেকটু কথা বলতে চাই। আজ আমরা আমাদের মধ্যে যে সমস্ত দৈন্যতা খুঁজে পাই, এর মধ্যে আমি শুরুতে যে পয়েন্টটা বলছিলাম যে আমাদের বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য কি আমরা জানি না। কোন একজন অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী, সম্ভবত তার নামটা আমার মনে নেই, এই ভদ্রলোকের একটি উক্তি আমি কোথাও পড়েছিলাম। তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে কেন এসেছি বা আমার কেন জন্ম হয়েছে পৃথিবীতে আমি জানি না, তবে এইটুকু নিশ্চিত যে আমি একটু ভালো খেলাম, পড়লাম, এরপর আমার জীবনটাকে শেষ করে দিলাম, এটা আমার জীবনের লক্ষ্য হতে পারে না, অসম্ভব। তো
আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি অথবা মুসলমানের সন্তান হিসাবে হয়তো আমরা গর্বিত বটে, আমরাও বেশিরভাগ মানুষ আমাদের জীবন আজ অনেকটা লক্ষ্যহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছেন, যেটি সেই নিউজিল্যান্ডের নিউ মুসলিম তরুণ, মাত্র 19 বছর বয়স ছেলেটি, সে আমাকে যেটি বলেছে, ঠিক একই কথা আমার কাছে মনে হয় যে এখন আমাদের সহস্র তরুণের অন্তরের কথা, যে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের লক্ষ্য কি সেটা আমাদের খুঁজে পেতে সাহায্য করেছে।